আবারও একটি আক্রমণ পাইলট স্পোর্টিং এর পক্ষে, কিন্তু না সেখানে ডিফেন্ডার খুব সতর্ক, সেখান থেকে বল পাত প্রতিহত হইয়া আবার সেই আবার কিন্তু সুযোগ, কিন্তু না গোলকিপার বলকে চুম্বকের মতো আকর্ষণ করে বলকে ধরেছে। দেখতে না দেখতে আকাশ সেখান থেকে আকাশ বাঁচিয়েছেন। ও শটটা কিন্তু ভালো ছিল, একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল এবং কিছুটা সুইংও করেছিল সেখানে শটে। আবার সেখান থেকে নগেন, কিন্তু না মসু ক্লিয়ার করলেন। সাগিল লক্ষ্মণ লক্ষ্মণ, কিন্তু সেখানে আবার ভুলপা সাগরের কাছে বল জমা পড়ে গেল। সাগর বাঁচিয়েছেন লক্ষ্য বিপ্লব, কিন্তু ধনঞ্জয় সেখানে ক্লিয়ার করলেন। এবার আবার আছেন নগেন মুর্মু, নগেন সুনীলকে বল দিয়েছেন। সুনীল 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 শেষ পর্যন্ত বরকার কাছে বল জমা পড়ে গেছিল। আসছে সেখান থেকে আবার আক্রমণে, এবার থেকে আবার লক্ষ্মণের কাছে বল, লক্ষ্মণ সর্দার সেখান থেকে কিন্তু ক্রস, কিন্তু কেউ নেই সেখানে। শেষ পর্যন্ত দেবু ক্লিয়ার করলেন। রেফারি মহাশয় এটা চেয়াজ আছে চন্দ্র। ভালো করবে হালকা জানিস না। जरा शून्य के पीछे एजीएस बागमुंडी लाल रंग जर्सी शून्य के पीछे पायलट एक्स एसएस स्पोर्टिंग 1-0 তে লিড বিপ্লবের করা গোলে এবং সেখানে মিহির হেডটা করলেন। আবার বীর ততক্ষণে কিন্তু ফাউলের নির্দেশ সুনীলকে। 11-11 এক জায়গায় ছিলেন। সেকেন্ড ডে সেকেন্ড রাউন্ড সেকেন্ড ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় দিন 8টি ম্যাচ হবে। এই মুহূর্তে 6 নম্বর ম্যাচ এবং দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ধবনী একাদশ ফুটবল টিমের খেলোয়াড়রা সেই ফাইনালে জায়গা করে নিয়েছেন এবং এখানে কোন দল সেই ফাইনালে জায়গা হবে তার জন্য দ্বিতীয়ার্ধের খেলা পুরোটা আমাদেরকে নজর রাখতে হবে। মসো সেখানে মসো হালকা ভাবে লক্ষ্মণ সর্দার অনেকটা পিছনে চলেছেন। লক্ষ্মণ সেখানে জাগু, কিন্তু না আজকে কিন্তু সেভাবে জাগুকে দেখলাম না। জাগু বরকা আবার সেখান থেকে চলেছেন। এই মুহূর্তে দিয়েছেন আবার গৌরবকে। গৌরব কাকে দিবেন? সেখানে আকাশকে, আকাশ ভাসিয়েছেন কিন্তু মিহির সেখানে ক্লিয়ার করলেন। এবার আবার বীর আকাশ, গৌরব গৌরব হালকা ভাবে সেখানে দিচ্ছেন আসমানকে। আসমান লক্ষ্মণকে দেওয়ার চেষ্টা কিন্তু সেখানে পাসটি হয়নি, সে হিসেবে থ্রোইং।
এদিকে ঈশ্বর সোরেন ওরফে বরকা কিন্তু না রেফারি বস এখানে ঘাসিরাম বাদিক থেকে, কিন্তু সেখানে গোবিন্দ ব্লক করছে। আবার ঘাসিরাম মর্ম, এবং ততক্ষণে কিন্তু আবার ফাউলের নির্দেশ। এখানে খেলোয়াড় পরিবর্তন, সেখানে সুনীল সরেন বাইরে চলে আসেন, অভি রাজওয়ার মাঠের মধ্যে আসবেন। EGS বাগমুন্ডি যারা শূন্যকে পিছিয়ে, এই মুহূর্তে কিন্তু একটা বিপদ ঘটার সম্ভাবনা ছিল, জায়গা এখনো বিপদ কেটে যায়নি, কারণ কর্নারের সংকেত বীরেন, এখানে বীর চলে আসছেন। আবার বীর হেমব্রম কর্নার শট প্লাজনে বীর। EGS বাগমুন্ডি ফুটবল টিমের পক্ষে যারা শূন্যকে পিছিয়ে, সেখান থেকে ভাসিয়েছেন এবং প্রবীরের কাছে বল যাওয়া পড়ে যায়। প্রবীর ওরফে জিরো, সেখানে হাইশুট মাসুক ধনঞ্জয়, সেখান থেকে আবার বিপ্লবকে বল দিয়েছেন। বিপ্লব ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে কিন্তু আজকে গোল আছে বিপ্লবের। আকাশ সেখানে ক্লিয়ার করেন, সাগেন এখানে বড়কা, হয়তো নগেন বলেছেন বলটা আমার দিকে গড়কা, এদিকে মিহির কিন্তু না, সেভাবে কিন্তু শটটা নিতে পারলেন না মিহির।